চিল্লা মাল দে। দিচ্ছি দেন। এই গাইজ, আজকের ভিডিওতে কথা বলবো বরবাদ সিনেমার একটি নতুন পোস্টার রিলিজ হয়েছে, সেটা আমার কেমন লেগেছে। এর সাথে জয়া আহসানের একটি নতুন সিরিজের ট্রেলার রিলিজ পেয়েছে, সেটা কেমন হয়েছে। সেই সিরিজটাকে নিয়ে আমি কতটা এক্সাইটেড তা বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো প্রথমে আসা যাক বরবাদ সিনেমার নতুন পোস্টারটার কাছে। এই পোস্টারটা আমরা দেখতে পারি শাকিব খানকে সবার মাঝখানে এবং তার দুই পাশে এই সিনেমাটির দুইটি মূল চরিত্র, অর্থাৎ শাকিব খানের নায়িকা ইধিকা পাল এবং শাকিব খানের ভিলেন যিশু। পোস্টারটা প্রচুর সাদামাটা পোস্টার, কারণ এই পোজে আমরা প্রথম পোস্টারে শাকিব খানের লুক দেখে নিয়েছিলাম। হ্যাঁ, নতুন দুইটা লুক ছিল, যেমন ইধিকা পালের আমরা বউ সাজে লুক তেমন একটা দেখি নাই, এবং যিশুর আমরা বড় চুলের লুক এর আগে দেখতে পারি নাই। এই দুটো জিনিস সারপ্রাইজ ছিল, তবে হ্যাঁ, পোস্টারটায় নতুনত্ব কোনো কিছু নেই। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে বরবাদ সিনেমার কোন পোস্টারটা আমার বেশি পছন্দ হয়েছে, তাহলে আমার বলতেই হবে যে বরবাদ সিনেমার প্রথম পোস্টারটা সেরা ছিল। কিন্তু হ্যাঁ, আমি এটাও বুঝতে পারছি যে এই পোস্টারটা কেন রিলিজ করা হয়েছে, কারণ সাধারণ অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য। বাংলাদেশের সাধারণ অডিয়েন্স সেরকম থিম্যাটিক অ্যাকশন ভাইবের পোস্টার দেখে সিনেমা হলে যায় না, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সরা। সো সাধারণত তাদের জন্য এরকম ওল্ড ফ্যাশনি পোস্টার বানানো হয়। ওভারঅল বরবাদের এই পোস্টারটা আমার তেমন একটা পছন্দ হয় নাই, আরো ভালো কিছু প্রেজেন্ট করা যেত। বাট তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে সেই ওপিনিয়নটা কমেন্টে জানাতে পারো। এখন আসা যাক আশফাক নিপুণ এবং জয়া আহসানের একটি সিরিজ যার নাম হচ্ছে জিম্মি তার কাছে। জিম্মির এই 2 মিনিট 30 সেকেন্ডের ট্রেলারে আমরা অনেক কিছু দেখতে পারি, যেমন জয়া আহসানের চরিত্রটা কেমন হতে যাচ্ছে, তার ভেতরের লোভ লালসা কিভাবে জন্ম নিবে এবং সেই লোভ লালসাই তাকে কিভাবে শেষ করবে, সেটাই মূলত এই ট্রেলারটার মূল থিম ছিল। ট্রেলারের এক অংশে আমরা বাংলাদেশের রিয়েল লাইফে হয়ে যাওয়া ঘটনা, কোটা আন্দোলনের গ্লিম্পসও দেখতে পারি। তবে হ্যাঁ, আমার মনে হয় না যে এই সিনেমার মূল গল্পটা কোটা আন্দোলনকে নিয়ে হবে, কারণ ট্রেলারটায় কোটা আন্দোলনের থেকে বেশি নজর রাখা হয়েছিল টাকার ঘাপলাতে। যেটা নিছেন সেটা যদি ভালোই ফেরত না দেন, আপনার কিন্তু খবর আছে। আপনারা কি আমারে হুমকি দিয়ে যাইতেছেন? সে কি আসলে সঠিক পথ থেকে টাকাটা আনছে নাকি খারাপ পথ থেকে, সেই সব প্রশ্নের উত্তর মিলবে এই জিম্মির সিরিজটা দেখার পর। এই জিম্মি সিরিজটা হইচইয়ে 28শে মার্চ মুক্তি পাবে, অর্থাৎ ঈদের 4-5 দিন আগে এই সিরিজটাকে রিলিজ করে দেওয়া হবে। তবুও এই প্রশ্নটা থেকেই যায় যে বেশি অডিয়েন্সের কাছে কি এই সিরিজটা পৌঁছাতে পারবে কিনা। তো আমার মনে হয় না যে এই সিরিজটা তেমন একটা মানুষের কাছে পৌঁছাতে পারবে। হয়তো বা কলকাতার অডিয়েন্সরা দেখতে পারে, কারণ তারা জয়া আহসানের সাথে আগে থেকেই পরিচিত, তার কাজ তারা এর আগেও দেখে এসেছে। তার উপরে এই ট্রেলারটা দেখার পর মনেও হচ্ছে যে জয়া আহসান এই সিরিজটায় অনেক ভালো কাজ করেছে। জয়া আহসানের ডায়লগ বলার ধরন, সেই চরিত্রটার বিভিন্ন জায়গায় রিঅ্যাক্ট করা, সবকিছু বোঝায় যে এই ক্যারেক্টারটাকে নিয়ে জয়া আহসান সময় দিয়েছে। এই জিম্মি ট্রেলারটা কিছুটা ফিল দেয় যে আমরা বাংলাদেশি একটা 1992 স্ক্যামের মতো কিছু দেখতে যাচ্ছি, যেখানে কোনো না কোনো ভাবে জয়া আহসান স্ক্যাম করবে এবং অনেকগুলো টাকার মালিক হয়ে যাবে। তবে তার পেছনে এসে যাবে কিছু অসাধু ব্যক্তি এবং সেখান থেকে কিভাবে জয়া আহসান মুক্তি পাবে, গল্পটা এরই আশেপাশে ঘোরাফেরা করবে বলে মনে হয়। জয়া আহসানের পাশাপাশি পার্শ্ব চরিত্র ইরেশ জাকের, শাহরিয়ার, নাজিম, জয় সহ আরো অনেকে ভালো সাপোর্ট দিয়েছে বলে মনে হয়। আপনারা কতটা এক্সাইটেড আছেন জয়া আহসানের এই সিরিজটার জন্য কমেন্টে জানাতে পারেন। আপনাদের সাথে ছিলাম আমি আরসি সাগর। রিভিউ বাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।